হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি এবং এবছর সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করিয়ে দিয়েছি। আমাদের ক্লাস কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আচ্ছা, তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য দেখো এখানে কর্নারে দুটো নাম্বার আছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে নিতে পারো, নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এবং এই যুক্ত হওয়ার জন্য যে কোর্স ফি আছে অনলি 999, ঠিক আছে? আর ডিউরেশন আছে 6 মান্থসের। আমি আবারও বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারোনি বা যুক্ত হতে চাইছো তারা কিন্তু আর লেট না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তার জন্য আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারসগুলো বলে দিয়েছি, ঠিক আছে? চলো, এর আগের দিনের আমাদের আচ্ছা আমি একটু এখানে বলে নিই, আমাদের কিন্তু ইউনিট 1 শেষ হয়ে গেছে, আমাদের ইউনিট 2 চলছে। তো এর আগের দিনের ক্লাসগুলোতে মিনিং, প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন ছিল, যেখানে আমি মিনিংটা কমপ্লিট করিয়ে ফেলেছি, প্রসেস কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ফ্যাক্টরসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের টপিক আছে রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজেশন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুধু এই যে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, এখানে স্কুলের কি ভূমিকা আছে সেটা আলোচনা করব। আজকে রোল অফ স্কুল ইন সোশ্যালাইজেশন এটা আলোচনা করব এবং পরের দিনে থাকবে হচ্ছে ফ্যামিলি। দেখতে পাচ্ছ তোমরা, আশা করি ফ্যামিলির ভূমিকা থাকবে। চলো, সামাজিকীকরণ কি, কি প্রক্রিয়ায়, কিভাবে একটি শিশু নিজেকে এখানে ইনভলভ করবে, সমস্ত কিছু কিন্তু আমি একদম খুব সহজ ভাষায় আগের দিনের ক্লাসগুলোতে আলোচনা করিয়েছি। তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে। তো আজকে চলো, এই যে সামাজিকীকরণ, এতে আমাদের মানে বিদ্যালয়ে কিন্তু অনস্বীকার্য ভূমিকা রাখছে, এটা কিন্তু আমি আগেই বলেছি। তাহলে বিদ্যালয়ের ভূমিকাটা কি থাকে? সামাজিকীকরণের ক্ষেত্রে শিশুকে বিশেষভাবে সাহায্য করে কিন্তু তার পরিবার। পরিবার হচ্ছে শিশুর ফার্স্ট একটা গণ্ডি, সেটা পেরিয়ে কিন্তু সে বিদ্যালয়ে আসে। তার মানে সে ক্ষুদ্র থেকে বৃহতের দিকে যাচ্ছে। বাড়িতে যখন বাচ্চা থাকছে তখন কিন্তু সে প্রথমে তার মা বাবা বা বাকি বাড়িতে যারা থাকে তাদের সাথে পরিচিত হচ্ছে, তাদের থেকে কিভাবে সমাজের সঙ্গে যুক্ত হবে সে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো কিন্তু শিখছে। যখন একটি বাচ্চা বিদ্যালয়ে যাচ্ছে তখন কিন্তু সেই ছোট ক্ষুদ্র গণ্ডিটা, সেই পরিবারের ছোট্ট ক্ষুদ্র গণ্ডিটা পেরিয়ে কিন্তু সে বিদ্যালয়ে যাচ্ছে, মানে বৃহতে যাচ্ছে। সেখানে যখন বিদ্যালয়ে যাচ্ছে সেখানে সেই বাচ্চাটা তার মতোই আরও নানান ধরনের বাচ্চাদের সাথে মিশছে। প্রত্যেকটি বাচ্চার আলাদা আলাদা কি বলবো, আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকবে, তাদের সাথে বুঝতে মিশতে শিখবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের একটি অনস্বীকার্য ভূমিকা কিন্তু থেকে যাচ্ছে। এই বিদ্যালয়ের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে সামাজিকীকরণের ক্ষেত্রে, তার কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে। আমি অল্প অল্প করে সবটাই আলোচনা করে দেব। আচ্ছা, প্রথম উপাদান হচ্ছে বিদ্যালয় পরিবেশের অভিযোজন। দেখো, শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে আমি মানে যেটা এখনই বললাম যে সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকাটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট। শিশুরা যখন বাড়ির পরিবেশ থেকে ছেড়ে বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে তারা একটা অবভিয়াসলি নতুন পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে শিখছে, নানান ধরনের কি বলবো ডিসিপ্লিনসগুলো শিখছে। এইভাবে তো আস্তে আস্তে সে সমাজে নিজেকে খাপ খাইয়ে নেবে, সামাজিক প্রক্রিয়াটা সেটাকে সে এইভাবেই কমপ্লিট করবে। আচ্ছা, এর পরবর্তীতে কি থাকলো? ব্যক্তিত্বের বিকাশ সাধন। মানে কি, বিদ্যালয় শিশুকে কিন্তু সার্থক সামাজিকীকরণের মধ্যে দিয়ে তাকে মানে একটা পরিপূর্ণ ব্যক্তিতে পরিণত করে। তার ব্যক্তিত্বের কিন্তু একদম ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। কার মাধ্যমে হচ্ছে? এটা বিদ্যালয়ের মাধ্যমে। তাহলে আবারও আমি বলবো যে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে এই বিদ্যালয়ের ভূমিকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিক্ষার্থীর যে চারিত্রিক, নৈতিক, মানসিক, আধ্যাত্মিক এই সমস্ত দিকগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রের কিন্তু বিকাশ সাধন সম্ভব হয় কোথায় গিয়ে? এই যে যখন আমরা বিদ্যালয়ে যাচ্ছি তখন, ঠিক আছে? অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে বিশেষভাবে সহায়তা করে। পরবর্তীতে কি থাকলো? সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালন।
শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের অন্যতম আরেকটি ভূমিকা হচ্ছে এই যে সামাজিক ঐতিহ্য আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে এবং সঞ্চালন করতে হবে। যখন আমাদের এই সমস্ত সামাজিক ঐতিহ্যগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত হবে তখন কি হবে, সেটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যাচ্ছে। যখন এই প্রজন্মে যারা আছে তারা যখন আমাদের মানে ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করবে তখনই তো সেটা পরবর্তী প্রজন্মে যাবে, তাই তো? সেজন্য এটিও একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে হয়ে গেল বৃত্তিমুখী নির্দেশনা। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে বৃত্তিমুখী নির্দেশনারও একটি ভূমিকা রয়েছে। এটা কি জিনিস, একদম আমি ফার্স্ট নয়তো সেকেন্ড ক্লাস আমার যেটা ছিল, যারা দেখে আসছো প্রত্যেকটা ভিডিও তারা কিন্তু জানো আমি বৃত্তিমুখী এটা কি ধরনের শিক্ষা সেটা আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? একটু দেখে নেবে তোমরা। তো বৃত্তিমুখী নির্দেশনা, এর ফলে কি হয়, শিশুরা ভবিষ্যতের জন্য নিজেকে কিন্তু একদম উপযোগী করে গড়ে তুলতে পারছে। অর্থাৎ ভবিষ্যৎ জীবনের কোনো বৃত্তি বা পেশা সেটাকে গ্রহণ করছে, এর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে তারা জীবিকাটা যে অর্জন করবে সেটা কিন্তু তারা শিখতে পারে বা সেটার নির্দেশনা তারা পায়। তাই শিশুরা ভবিষ্যতে কী ধরনের বৃত্তি বা পেশা সেটা গ্রহণ করবে সে বিষয়ে শিক্ষা তারা সেটা কোথার থেকে পাবে সেই বিষয়ে তাদেরকে কিন্তু অবশ্যই বিদ্যালয় তাকে সহায়তা করবে। এর পরবর্তীতে কি আছে, অন্ধবিশ্বাস বা কুসংস্কার বর্জন। এটা কিন্তু মানে বলতে পারো খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। মানে শিক্ষার মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে জ্ঞানের আলো বলি না, যে জ্ঞানের আলো জ্বালাতে হবে, তো শিক্ষার মাধ্যমে কিন্তু এটা সম্ভব। মানে শিক্ষার মধ্যে দিয়েই সমাজের নানা ধরনের কুসংস্কার থাকে, অন্ধবিশ্বাস থাকে, যেগুলি ততক্ষণই আমরা সেগুলোর উপর বিলিভ করব যতক্ষণ না পর্যন্ত সেগুলিকে আমরা যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করব। যখন আমরা বুঝে যাব যে আচ্ছা এই ব্যাপারটা কেন হচ্ছে, যখন আমরা সেই বিষয়ের মানে গভীরে যাচ্ছি না, তখন কিন্তু সেটাকে শুধুমাত্র সুপার পাওয়ার্স এই সমস্ত কিছুই ভেবে থাকবো, তাহলে এটা কিন্তু আমাদের একটা কি বলবো কুসংস্কারের মধ্যে পড়ছে। তো এই সমস্ত কিছু থেকে কিন্তু বিদ্যালয় আমাদেরকে সাহায্য করে। এক্ষেত্রে বিদ্যালয় শিশুর সমাজের যে সমস্ত প্রচলিত অন্ধবিশ্বাস আছে, কুসংস্কারগুলো আছে, সেগুলো কিন্তু বর্জন করতে সাহায্য করছে বিদ্যালয়, ঠিক আছে? ফলে শিশুর আধুনিক যে যুক্তি লজিক দিয়ে ভাবতে হবে, বিজ্ঞান চেতনা সম্পন্ন সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠে। এক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে বিদ্যালয়। এরপরে কি আছে, গণতান্ত্রিক চেতনার সঞ্চার। বিদ্যালয়ে শিশুকে গণতান্ত্রিক চেতনার সঞ্চার ঘটাতে ভীষণভাবে কিন্তু সাহায্য করে। গণতন্ত্র হলো সাম্য, মৈত্রী আর স্বাধীনতা, ঠিক আছে? এই তিনটা জিনিস। তাই বিদ্যালয় হচ্ছে গণতন্ত্রের ধারক বাহক বলতে পারো। চলো আরেকটি পয়েন্ট কি আছে লাস্ট, আধুনিক বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন। সামাজিকীকরণের মাধ্যমে কি হয়, বিদ্যালয় শিশুকে আধুনিক যে বিশ্ব জগৎটা আছে তার সাথে কিন্তু যোগাযোগে সাহায্য করছে। অর্থাৎ আমি যেটা প্রথমেই বললাম যে শিশু পরিবারের গণ্ডিটা পেরোয় বিদ্যালয়ে আসে, ক্ষুদ্র থেকে বৃহতে আসছে। আবার আস্তে আস্তে যখন সে তার বিদ্যালয় কমপ্লিট করে ফেলছে তখন সে কিন্তু ক্ষুদ্র থেকে বৃহৎ থেকে বৃহত্তরর দিকে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে সে নিজেকে আধুনিক বিশ্বের সঙ্গে পরিচিত করছে, নিজের যোগাযোগ আধুনিক পরিবেশের সাথে বাড়িয়ে তুলছে। তো এই ব্যাপারটা থাকলো। আচ্ছা, এর পরে শেষে আমি একটু উপসংহার দিয়ে জিনিসটা শেষ করতে চাই। দেখো, সবার লাস্টে এটাই বলবো যে শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে কিন্তু বিদ্যালয়ের ভূমিকাটা একদম অনস্বীকার্য। সেজন্য বিদ্যালয়কে শিক্ষাবিদ ফয়েব্রেল সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই বিদ্যালয় হলো এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেখানে একটি বাচ্চার কিন্তু সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে। শুধুমাত্র সে পড়াশোনাই শিখছে না, তার ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো আমি একটুখানি আলোচনা করে দিলাম। আজকের আলোচিত বিষয় ছিল আমাদের সোশ্যালাইজেশন, সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা। তোমরা দেখে নেবে পুরোটা, আশা করি বুঝতে পারবে এবং ডিটেলসে তো তোমরা নোটসে পেয়েই যাচ্ছ। এবং পরের দিনে কিন্তু আমরা ফ্যামিলির ভূমিকাটা কি এই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবে। আগের ক্লাসের ভিডিওগুলো দেখবে, টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। একবারে হুটহাট করে কিন্তু কোনো একটা টপিক দেখতে স্টার্ট করবে, তখন বুঝতে প্রবলেম হয়ে যাবে। চলো ভিডিওটা ভালো করে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের চ্যানেল আছে, নীলস নিভা চ্যানেল, সেখানে গিয়ে আমার আগের ক্লাসগুলো পেয়ে যাবে। এবং আমি আবারও বলবো, অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা এখনও যুক্ত হতে পারোনি বা চাইছো, তারা কিন্তু ঝটপট এই দুটো নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে অ্যাডমিশন হয়ে যাও। চলো, থ্যাংক ইউ।